আপাতত একটু উপর দিয়ে মুছে নিলাম। প্রত্যেক দিন সকালবেলা আমি মুছে ফেলি, ডেলি মুছে ফেললে আমার একটা ক্ষুধা ময়লা হয় না। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল আর আজকে থেকে রোদ উঠছে মোটামুটি, আবারও মেঘ আসতেছে আকাশে। চাটা হয়ে গেল, ফ্লাক্সে বানিয়ে নিব। বিড়ালের খানাগুলো সিদ্ধ করে নিচ্ছি, তাই তো। তারপর চাটা ফ্লাক্সে বানিয়ে নিব, আমার জন্য সকালে নাস্তাটা তৈরি করে নিব। চাটা বসিয়ে দিব, আর হচ্ছে বিড়ালগুলোর জন্য মাছ সিদ্ধ দিব, এই তো। তেজপাতা, জায়ফল, কালো গোলমরিচ, লং, এলাচ, চিকন জিরা, এগুলো হচ্ছে ভুলে গেছিলাম, জয়িত্রী, ধনিয়া, এগুলোকে পোস্তা দানা, দারচিনি। এখানে হচ্ছে 500 টাকার মশলা। বাবা যায় গরম মশলা বানাবো। এগুলো একটু চুলাতে একটু গরম করে নেব, তারপর ফিশে নেব। মুরগিগুলো কেটে নিচ্ছি। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। রান্না করে নিলাম রাতের রান্না, ভাতগুলো গরম করে নিব। রাতের রান্না, ভাত রান্না হয়ে গেল, বিরিয়ানিগুলো গরম করে নিব। দুপুরের তরকারিগুলো গরম করে নিছি, ওগুলো এখন ফ্রেশ রান্না করলাম। কাঁঠাল বিচি, মিষ্টি করলা আর হচ্ছে মুরগির ছাট মাংস দিয়ে হয়ে গেল রাতের রান্না। এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ফ্রাইটা ঢেলে নিচ্ছি। জোলাগুলো এভাবে কেটে নিয়েছি, একটা চিকন সুতার সাহায্যে, একটা চিকন সুতা দিয়ে বেড়ে নেব। ভিডিও বেশি বড় করবো না, সেজন্য সবগুলো বেড়ে নিচ্ছি অফ ক্যামেরা। বেড়ে নিয়ে সবগুলো বেড়ে নিব। এখন হচ্ছে রাত 1:40। খাই ধরলাম, রুটি বানালাম, রুটি সেঁকতেছি। এভাবে কারা কারা চালের রুটি বানান এবং কার কার পছন্দ কমেন্টে বলবেন। এগুলো আবার খাওয়ার সময় তিনটা করে সেঁকবো একসাথে। সবগুলো রুটি সেঁকে নিচ্ছি, সবগুলো রুটি এভাবে সেঁকে নিয়েছি। আপাতত আবার খাওয়ার সময় আবারও
সেঁকে নিতে হবে। একটা রুটিতেও দাগ লাগে না। এভাবে সাদা সাদা করে সবগুলো রুটি ছেঁকে নিয়েছি। এখন রাত 2টা বাজতেছে, হয়ে গেল। গরম আছে, আমরা কিন্তু রাতে বানাই দিই তো বাস। 300 বাংলা 500 বাংলা মাছ বেশি বেশি আর কি। ডেকচি পাতিলগুলো ধুয়ে নিলাম। সকাল পর্যন্ত অনেকগুলো কাজ করছি। পানি ফুটিয়ে নিছি, আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সবগুলা ব্লেন্ডার করে নিলাম। এই তো সকালে নাস্তা খাওয়ার পর আজকে কোরবানির দিনের কাজকর্ম। এখন বাজতেছে সকাল 11টা 2। আদা রসুন পেঁয়াজ নর্মাল ফ্রিজে রাখছি, মাংস কতক্ষণে আসে সেজন্য। এই তো